তৃণমূলের এক কর্মীকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। নিজের দলে এক মহিলা কর্মী ছেলেকে সিভিক পুলিশের চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ফুলিয়াফাড়িতে অভিযোগ দায়ের করলেন প্রতারিতরা। অঞ্চল তৃণমূলের সভাপতি সুপ্রভাত সরকার অভিযোগ, টাকা নেওয়ার পরে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে যুবক ও তার পরিবারকে হুমকি দেয় ওই তৃণমূল নেতা। আর এরপরেই ফুলিয়াফাড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবকের পরিবারের পক্ষ থেকে মালা শর্মা। তিনি বলেন, একই দল করার কারণে বিশ্বাস জন্মেছিল তার উপর, কিন্তু টাকা চাইতে গেলে নানান রকম ভয় ভীতি প্রদর্শন করা হয় এবং শেষের দিকে মোবাইল ফোন রিসিভ করতো না, তাই বাধ্য হয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়। তবে এর আগে অনেক নেতৃত্বকে জানিয়েও মেলেনি ফল। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা সুপ্রভাত। তিনি বলেন, সম্পূর্ণ চক্রান্ত করে আমার রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট করতে চাইছেন। তবে একই দলের কর্মীর কাছ থেকে নেতৃত্ব চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার সম্পর্কে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির পক্ষ থেকে বলা হয়, চাকরি, কয়লা, বালি সবই চুরি করে তালাশে সরকারের কাছ থেকেই হোক কিংবা সাধারণ মানুষের কাছ থেকেই। তবে নিজেদের দলের কর্মীদেরও ছাড়ল না তৃণমূল। ফুলিয়া অঞ্চলে সকলেই তাকে চেনেন একজন প্রতারিত হিসেবে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে ফুলিয়াফাড়ির পুলিশ। আমার অভিযোগ যে বুয়া সরকার যে তৃণমূলের ভালো পদে আছে, সে আমাকে ছেলেকে চাকরি দেবে বললো সিভিল ভলেন্টিয়ারে। তাকে আমি 1 লাখ টাকা দিই, তো সে চাকরি দেওয়ার নাম করে টাকাটা নিয়ে যায়। আজকে 6 মাস থেকে 7 মাস হলো, কিন্তু সে আমার ছেলে চাকরিও দেয়নি, আমার টাকাটা ফেরত দিতেও চাইছে না। কিভাবে যোগাযোগ হলো আপনার? যোগাযোগ হলো, আমি এদের সঙ্গে পার্টিটা করতাম, তৃণমূল পার্টিটা করতাম, মিটিং মিছিলে এদের সঙ্গে যেতাম। দীর্ঘ 15 বছর এদের সঙ্গে দলটা করেছি। তৃণমূল যবে থেকে এসেছে তবে থেকে এদের সঙ্গে দলটা করেছি। আজ এখানে কাল ওখানে পরশু ওখানে ডেকে ডেকে নিয়ে গেছে। অনেক দল ফল নিয়েও ওদের সাথে গেছি। যদি আমার ছেলের একটা কাজ ফাজ হয় সেই জন্য ওদের সাথে সাথে গেছি, যেটা সত্যি কথা। তো কাজের জন্য যেখানে যাই সেখানে তো টাকা ছাড়া কাজ হয় না। তো ওই বুয়া বলছে যে ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার ছেলের একটা ব্যবস্থা হবে। বেশ, এই মনে করে ওদের সঙ্গে ছিলাম। তো হঠাৎ একদিন ও আমাদের বাড়িতে এসে বলছে যে মালা, তোমার ছেলে তো বিয়ে থাওয়া করেছে, বাচ্চা হয়েছে, তাহলে একটা কাজের তো দরকার, এইভাবে কতদিন তুমি চালাবা? আমি বললাম, হ্যাঁ দাদা, আমার ছেলে তো একটা কাজের দরকার, তা একটা ব্যবস্থা করে দাও। কবে থেকে তোমাদের সাথে আছি, তোমরা যেখানে যেখানে ডাকো সেখানে যাই, তো আমার ছেলের তো কোনো একটা কাজের একটা ব্যবস্থা করে দিলে না। তো বলে ঠিক আছে, তাহলে তুমি যদি দেখো, টাকা ছাড়া তো এই বাজারে কিছু হয় না, চাকরি ফাকরি। তো সেটাও জানি যে টাকা ছাড়া এই জগতে কোথাও চাকরি ফাকরি কিছুই হয় না। যেখানে যাবো সেখানেই টাকা ছাড়া কোথাও কিছু নেই। এবার তো বলছে, তাহলে তুমি 1 লক্ষ টাকা কি জোগাড় করতে পারবা? তা বললাম, দাদা 1 লাখ টাকা জোগাড় করা তো মুখের কথা না, এবার আমাকে সময় দিতে হবে। তো বললাম, না, একজন আছে, ভালো একজন লোক আছে, ইনি চাকরি ফাকরি দেয়, আমার সঙ্গে উঠা বসা আছে, ভালো নেতা, সে আমাদের সঙ্গে চলে। তা তুমি তো জানো আমি ভালো ভালো লোকের সঙ্গে চলি। আমি বললাম, হ্যাঁ জানি, তুমি তো অনেক বড় বড় লোকের সঙ্গে চলো, যেহেতু তৃণমূলের ভালো একটা পদে আছো, তৃণমূলের লোকের সঙ্গে চলো তুমি। তো বললো, তাহলে ব্যবস্থা করে দাও। তাই বললাম, ঠিক আছে। আমি আবার আমার একটা MIS ছিল, তো MISটা ভাঙার পরে সেখান থেকে 50,000 টাকা আমি ওই বুয়াকে দিই। 50,000 টাকা নিয়ে গেল। নিয়ে যাওয়ার কিছু 2 মাস পরে এসে বললো যে তুমি তো আর 50,000 টাকা দেওয়ার কথা, ওটা তো তুমি দিলে না, তাহলে উনি তো পুরো টাকাটা না দিলে তো কাজের ব্যবস্থা করে দিতে পারছে না। আমিও যেহেতু লোভে পড়ে গেছি যে হয়তো আমার ছেলের একটা ব্যবস্থা হবে, আমরা গরিব মানুষ, তো ছেলে যদি কে না চায় একটা ছেলে একটা ভালো কাজ করুক, তো আমি সেক্ষেত্রে আমি ওকে লাস্টে গয়নাগাটি যা ছিল ওই বন্ধক দিয়ে আরও 50,000 টাকা দিই। ওইভাবে চলে গেল, আরও 2-3 মাস চলে গেল। দেখি যে না, উনি বললো 1 সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যাবে। আমি ওর বাড়িতে যাই, ওকে বলি আজ হবে কাল হবে, মালা ধৈর্য ধরো, এই সেই বলে আমাকে থামিয়ে রাখতো। আমি ওকে চুপচাপ থাকতাম, দাদা হয়তো আমাকে যেটা বলছে সেটা শুনতাম। লাস্টে দেখছি না, এইভাবে তো আর হবে না ওর সঙ্গে। তখন আমি 2-4 বার ওখানে টাকাটা চাইতে যাই। দাদা তুমি যখন কাজ দিতে পারবে না, তাহলে আমার টাকাটা আমি 2 বারে দিয়েছি, তুমি নয় 4 বারে দাও, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও, আমার তো অনেক কষ্টের টাকা, গয়নাগুলো দোকানে বন্ধ পড়ে আছে। তো বলছে, এই মুহূর্তে তো টাকা দিতে পারবো না, আমি যাকে আমি টাকা দিয়েছি সে চলে গেছে, আমি তো তাকে চিনি না, আমি তো তোমাকে চিনি, আমি তোমাকে টাকা দিয়েছি, বুয়া সরকারের কাছে আমি টাকাটা চাইবো। তো বললো, আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না।
বলে ওর সঙ্গে তর্ক বিতর্ক হতেই থাকে। ফোন করলে ফোন কেটে দেয়, ফোন ধরে না। বহুদিন লোক দিয়েও বলিয়েছি, অনেক নেতাদেরও জানিয়েছি, তারাও বুয়াকে বলেছে টাকাটা দিয়ে দে। ও আমাকে টাকাটা দেয়নি। আমি বাধ্য হয়েছি কাল রাতে আমি পুলিশ ক্যাম্পে একটা অভিযোগ করতে বুয়ার নামে। কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার টাকাটা যাতে উদ্ধার করতে পারি, আচ্ছা, এটাই আমার অভিযোগ। কি নাম আপনার? আমার নাম মালা শর্মা। কি দায়িত্বে রয়েছে? আমি আপাতত কোনো দায়িত্বে নেই, আমি হাউস ওয়াইফ। যার বিরুদ্ধে অভিযোগ সে কোন দল করে? সে তৃণমূল দল করে। আচ্ছা, তৃণমূলে কি দায়িত্বে রয়েছে? উনি তৃণমূলের কি দায়িত্বে রয়েছে, উনি পরশুদিনই একটা দল পদে আছে, পরশুদিনই সে পদটাকে দেওয়া হয়। কি পদ সেটা তো আমি ওদের সঙ্গে এখন আর যাচ্ছি না, তাই আমি জানি না যে ও কোন পদে আছে, কিন্তু একটা ভালো পদে আছে ও। দেখুন, এটা হচ্ছে তৃণমূলের কালচার। কেননা এই চিটিংবাজি জোচ্চুরি না হলে তৃণমূল দলটা করা যায় না। একটা এদের কেন দায়িত্ব দেয় আমি বুঝি না। এই যে নাম বলছেন যে সুপ্রভাত সরকার বুয়া, এ হচ্ছে আগেও বহুত এর নামে চিটিংবাজি আছে, অবজেকশন আছে, আগে অনেক অভিযোগ থানায় জমা পড়েছে। এইবার এরা হচ্ছে এই করেই খায়, এরা কোনো কাজ করে না। কে দেখো এখন আড্ডা মারছে কোথায় যদি থাকে, তো এরা এই করেই খায়। তো মানুষ দেখুন, মানুষ সব বুঝে গেছে এই চিটিংবাজ জোচ্চুরের পাল্লায় এখন মানুষ কেন পড়ে সেটাও বুঝি না। যাই হোক, সামনে লোকসভা ভোটে মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে, ঠিক আছে? আর বলার কিছু নেই। এবার ওই মহিলা যাতে সঠিক বিচার পায় এবং একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এটা নিয়ে দেখুন, এই যে আমার নামে অভিযোগটা করেছে, এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। সারা ফুলিয়া তথা শান্তিপুর ব্লক জুড়ে আমার নামে এরম ধরনের ক্লেম যদি কেউ দেখাতে পারে, প্রশাসন আমার প্রতি যা স্টেপ নেবে আমি সেটা নিতে বাধ্য। কিন্তু আমি একটা রাজনৈতিক দল করি, আমি তৃণমূল কংগ্রেসের ফুলিয়া টাউনশিপ অঞ্চলের আহ্বায়ক বর্তমান। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফুলিয়া টাউনশিপ অঞ্চলটাকে একটা পরিষ্কার জায়গায় নিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতটা আবার আমাদের তৃণমূল কংগ্রেসে আসবে, সেরকম একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছি। এবং আগামী 2024 লোকসভা নির্বাচনে আমি আমাদের ফুলিয়া টাউনশিপ থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেবো, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকেও আমাদের মিছিল আছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। 100 দিনের কাজ এবং আবাস যোজনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, গ্রামীণ সড়ক যোজনা। আচ্ছা, মূলত যে অভিযোগটা আপনার বিরুদ্ধে উঠছে যে সিভিক পুলিশের 1 লক্ষ টাকা আপনি নিয়েছেন, এটা কি বলছেন? এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এমনকি পাশাপাশি এটাও বলা হচ্ছে টাকা চাকরি দিতে পারেননি বলে ওই টাকা চাইতে আসে তাকে হুমকিও দিচ্ছেন আপনি। সম্পূর্ণ ভিত্তিহীন। একদম সারা ফুলিয়ার মানুষ আমাকে চেনে আমি কী ধরনের ছেলে। আমি এই ধরনের নোংরা কাজের সাথে লিপ্ত থাকি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেস দলটা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের ক্ষতি করার চেষ্টা কোনোদিন করিনি আর ভবিষ্যতে করবো না। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।